আপনি যদি আমার সোনার কঙ্গনটা নেন তবেই আমি লাড্ডু খাবো। বৃদ্ধ তাকিয়ে দেখেন, এ কি শিশু নাকি জগন্নাথের লীলা। পুরীর সেই রাত ছিল অদ্ভুত রকমের নিস্তব্ধ। মন্দিরের সব দরজা বন্ধ, বাজারের প্রতিটি দোকান অন্ধকারে ডুবে গেছে। কিন্তু সেই গভীর রাতে এক মিষ্টির দোকানের ভিতরে এক বৃদ্ধ একাগ্র মনে লাড্ডু বানাচ্ছিলেন। লাড্ডু গড়তে গড়তে তার মনে হচ্ছিল, হে প্রভু জগন্নাথ, আজ আর মন্দিরে এসে দর্শন করতে পারলাম না, ক্ষমা করো। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক শ্যামবর্ণ শিশু। কোমল কণ্ঠে সে বলল, বাবা, খুব খিদে পেয়েছে। বৃদ্ধ স্নেহভরে লাড্ডু দিতে এগিয়ে এলে শিশুটি মুচকি হেসে বলল, আপনি যদি আমার সোনার কঙ্গনটা নেন তবেই আমি লাড্ডু খাবো। এই বলে শিশুটি নিজের হাত থেকে একটি সোনার কঙ্গন খুলে দিল। বিস্মিত হলেও বৃদ্ধটি কঙ্গনটি নিয়ে শিশুটিকে লাড্ডু দিলেন, কিন্তু কঙ্গনটি রাখতে গিয়ে আবার তাকিয়েই দেখলেন শিশুটি কোথায় যেন মিলিয়ে গেছে। পরদিন সকালে মন্দিরে গিয়ে সবাই দেখলো জগন্নাথ দেবের মূর্তিতে এক হাতে থাকা সোনার কঙ্গনটি নেই। এই খবর শুনে বৃদ্ধর হাত পা কেঁপে উঠল, কারণ যে কঙ্গনটি তার কাছে আছে সেটি ঠিক সেই শিশুটিরই দেওয়া। চোখ ভিজে উঠল বৃদ্ধের। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমার প্রভু নিজেই ক্ষুধার্ত হয়ে আমার দোকানে এসেছিলেন। এইভাবেই বোঝা যায় এটাই ঠাকুরজির লীলা। হৃদয় থেকে ডাকলে ভগবান দূরে থাকেন না, তিনি নিজেই সামনে এসে দাঁড়ান। প্রেম সে বলো জয় জগন্নাথ।